সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। সরস্বতী পুজো কাল, আর টুকটাক শপিং আছে, সরস্বতীর মূর্তি আনা আছে, যাবতীয় জিনিস, ডেকোরেশন কিছু থাকে, নতুন কিছু কেনার, ফল মিষ্টি যাবতীয় ফুল সব কিছু কেনার আছে। তো এখন টুকটাক করে দিকে গোছগাছ রান্না সব সেরে নিয়েছি, কারণ এখন রাবিকে নিতে যাব। আসার পথে দেখছি কিছু কিছু বাজার, আবার সন্ধ্যের কিছু বাজার করে নেবো। তো চলো, এখন বিস্কুট চা সব নিয়ে বসেছি। এই যে বিস্কিট আর চা আছে, খেয়ে নিই, দিয়ে ফাটাফাট বেরোই আগে। আর হ্যাঁ, মিষ্টিগুলো এনেছি না, ওই যে ঘুরে এসেছি মামার বাড়ি থেকে, সেগুলো একটু ওপরে সামনে দাদুকে দেবো। চলো বেরোই, দিয়ে দিই, দিয়ে রাবিকে আনতে যাই। এটা দিয়ে নিয়েছি, দাদুদের বাড়ি এবার যাচ্ছি দিতে। চল, মিষ্টি যেগুলো এনেছিলাম পরপর ওপরে কাকিমাকে দিলাম, দাদুকে দিলাম, দিয়ে মোটামুটি টাইমেই চলে এসেছি। এখন উল্টোডাঙায় এসে বসে আছি। এই যে উল্টোডাঙার অটোতে এসে বসলাম, মোটামুটি টাইমেই। সরস্বতী পুজোর সেলিব্রেশন ছিল স্কুলে, এই যে ইয়েলো ডে, তাই ইয়েলো ফুড নিয়ে যাওয়া হয়েছে। টিফিনে দিয়েছিলাম কলা আর কলা আর ইয়েলো চিপস, লেজের ইয়েলো প্যাকেটটা চিপস টিপস দিই না, কিন্তু আজকে ইয়েলো ফুড আর কি দেবো, শুধু কলা খেতে ভালো লাগে তাই ওই দুটো দিয়েছিলাম। আর এই যে সব বেলুন দিয়ে সাজানো ছিল গোটা স্কুল, সবাই খুলে খালে নিয়ে নিল, আর কিছু থাকলো না। আর আলটিমেটলি এই যে আমারটা মোটামুটি ওই সরস্বতী পুজোর কালার হয়ে গেছে। অল্প ইভিনিং একটু শুয়েছিলাম, এসে না প্রচুর কাজ ছিল। আমাদের কাজের মাসে 3 দিন আসবে না। তো যাই হোক, পুজো আছে কালকে, একটু মোছামুছি না করলে ভাল লাগছে না। পুরো ঝাড় দিয়ে সব মুছলাম, আর তারপরে যা যা জোগাড় যন্ত্র থাকে সেগুলো হালকা ফুলকা করে রেখেছি। তো এবার সরস্বতী ঠাকুর আর তার ডেকোরেশনে দেখি কিছু যদি জিনিস। সকালবেলা যেগুলো আনলাম ফুল মিষ্টি সেরমভাবে আনিনি, কারণ ওই যে যেগুলো ঘুরে এসেছি মিষ্টি আছে সেগুলোই আছে। তো ফুল টুল নিয়ে এলাম, আর বিশেষ কিছু ঠাকুর আনতে পারিনি, কারণ তখন রাবিকে নিয়ে সম্ভব ছিল না। এখন রাহুল এসছে, স্নান করছে, তো ওকে পড়াগুলো দিয়ে দিলাম বুঝিয়ে, যেগুলো আছে না আছে সেগুলো করবে, মানে করাবে রাবিকে। আর চাটা খাই, খেয়ে আমি বেরোই, টুক করে নিয়ে আসি। এর সামনেই, বেশি দূর না, 2 মিনিটের ব্যাপার। রাবিকে আর নিয়ে যাবো না, রাহুল আর বেরোতে চাইছে না, আমি যাই গিয়ে নিয়ে আসি। মাছগুলো আনলো, দিয়ে ওই ধুয়ে পরিষ্কার করে হলুদ মাখিয়ে রাখছে। কি কি আছে? কাতলা, চিংড়ি, পাবদা। পাবদাটা বেশ বড়। চিংড়ি, পাবদা চিংড়ি, কাতলা। প্ল্যান কি আসবে তার উপর ডিপেন্ড করে। খুব হাইলাইট হচ্ছে, তোমরা ছোটবেলা থেকে হাইলাইট হচ্ছে, কাকুর টাইম থেকে। এটা একটু বড়, একটু ছোট সাইজ এখানে নেই। আর এই ছোটগুলো কত গো? একদম ছোটগুলো এইগুলো 100, আর বড়গুলো? হ্যাঁ, ওটার কি ডিফারেন্স? এই কাজের জন্য বোধহয় বেশি না, মানে বড়র সাথে খুব বেশি ডিফারেন্স নেই, তাই বললাম।
ওই জন্যই কত বলেছি 530 530। ওই যে আরেকজন দাদা দাঁড়িয়ে ছিলেন, উনি বলেছেন। এসে গেছে আমাদের সরস্বতী মাম্মি। সোলার এরকম কাট আউটগুলো এনেছি, তো এগুলো এখন না এরকম রাত্রেবেলায় ডেকোরেশন করা হয়নি পুরোটাই, জাস্ট পেছনটা করছি। খুবই হালকা, এমন কিছু না, জাস্ট এটাই হাঁসের মতো, হাঁস ময়ূর মিলিয়ে কিছু একটা কলকা। আমার এখানটা খুব বেশি স্পেস নেই, তো যা আছে তার মধ্যে এই হয়েছে। তো এটা ছোট, সাইজটা দেখে একদম ঠিক সাইজ হয়েছে। আর বড় বড় যেগুলো ছিল ওগুলো আনলে এই স্পেসটাই হতো না, এটা একদম স্পেসের মাপ অনুযায়ী হয়ে গেছে। আর এই যে আমার ছেলে একটা নিজের কারুকার্য আবার এখানে রেখে দিল। সরস্বতীর সাইডে এরকম একটা কাছের মতো ডেকোরেশন আছে, তো চাঁদমালাটা কীভাবে দেবো বুঝতে পারছিলাম না, একটু ব্যাকাভাবে দিলাম যাতে হাঁসটা দেখা যায়। যেকে মিষ্টি দেওয়া হলো একটু, যখন ডেকোরেশন করে বসিয়ে দিলাম রাত্রিবেলা, তো একটু খেতেও দিই, একটু মিষ্টি দিয়েছি। এবার আমাদের খাবার রেডি করি। ঠাকুরকে একটু খেতে দেওয়া হয়ে গেল, গুছিয়ে টুছিয়ে রাখলাম, বাকি তো কাজ সকালে হবে। এখন আমাদের ডিনারটাও হয়ে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। আলু ফোড়ন দিয়ে সাদা আলুর চচ্চড়ি বানালাম, আর সাথে একটা করে ডিমের পোচ, ছানার কেক, রুটি সেম। এখানে রাবির আর আমার আছে, রাবির আবার ছানার কেক ভালো লাগছে না ওকে, তাই কালাকাত দিলাম। ডিমের পোচ, রুটি। মর্নিং, হ্যাপি সরস্বতী পুজো অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু ইউ অল। সকালে উঠবো ভেবেছিলাম 6টায়, কিন্তু একটু দেরি হয়ে গেল, 8টা বাজে। যাই হোক, আমার সবই রেডি আছে, জাস্ট খিচুড়ি ভোগের প্রসাদটা বসাবো আর স্নানে যাবো, আর কিছু নেই। এই জন্যই সব অ্যারেঞ্জমেন্ট করে রাখা, তো বেশি টাইম লাগবে না। পুজো শুরুও হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি ছেড়ে যাবে না, হয়ে যাবে আমার 1 ঘন্টার মধ্যে। চলো এবার ফটাফট রেডি করি, আর টাইম নেই। ভেজে চালের সাথে দিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়োটা হালকা ভেজে দিয়ে দিলাম, হ্যাঁ হলুদ দিয়ে দিয়েছি। এখনো প্রেশারটা চালাই না। আর এখানে এই যে ফুলকপি আলু মটরশুঁটি ভাজছি, এটা ভেজে ওর মধ্যে দিয়ে দেবো। খিচুড়ি হবে আর বেগুনি হবে, ব্যাস, আর কিছু হবে না। গুড মর্নিং, হ্যাপি সরস্বতী পুজো অ্যান্ড হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। এর কিছুতে কিছু যায় আসে না, ঢাক ঢোল কাঁসর ঘন্টা বাজছে, এদের ওখান থেকে উঠে এসে এখানে ভোটর ভোটর করে ঘুমাচ্ছে। মানোর বুটু রেডি হয়ে গেছে, কিছুই না, একটা সাধারণ শাড়ি পরলাম, এই পরে নিলাম আর রেডি হয়ে গেছে। তাড়াতাড়ি রাহুল কারণ যাবে, তো কথাও জড়িয়ে যাচ্ছে। সব কিছু হয়ে গেছে, গুছিয়েও নিয়েছি, দেখাচ্ছি। চলো পুজোয় বসি ফটাফট। সরস্বতী মহাভাগে বিদ্যা কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যই নমো নিত্য সরস্বত্যই নমো নমো। কমপ্লিট। আর এই যে একজন ঢাক বাজাতে বসেছে, কিসের ঢাক বুঝেছে জানি না। এবার রাহুলকে একটু ভোগ দিয়ে দিই, ও খেয়ে আসলে অফিস যাবে, যার জন্য এত তাড়াহুড়ো করা। লোকে পুজো করে, ও খাবার জন্য বসে আছে, কখন খাবারটা পাবো। খাও খাও। গেল না, গিলে দেখো। জানতে হবে খাবারটা জানার দরকার নেই আর। কিছুটা তো দেখতে ভালো হয়েছে, লঙ্কা দিন না একটা। তুমি খাও না আগে। পাতলা করতে চেয়েছিলাম, ভুনা খিচুড়ি হয়ে গেছে। কি এটা? কি বোঝো? বেগুন। বেগুন বলে না, বেগুনি বলে। ওই বেগুনি হেভি হয়েছে, হেভি। প্যাক করলাম। এটাতে একটা ওই মিষ্টি এনেছিলাম মামার বাড়ি থেকে, সেটা দিয়ে। আর এখানে একটু খিচুড়ি আর বেগুনি দিয়ে দিলাম। এটা উপরে কাকিমাকে দিয়ে দেবে। রাহুল এখন বেরোচ্ছে, দিয়ে দিক। তাড়াতাড়ি আসবেন। বুঝলাম, এবার চা ব্রেকফাস্ট খাবো। আমি তো খাইনি, এই যে এটাও খাইনি, তো এখন একটু আমরা খাই। দেখলো মা গয়না পড়েছে, ও এটা পরে নিল। এটা এটা আমি বানিয়ে দিয়েছিলাম ওকে। দাঁড়াও, এটা আসলে বানিয়েছিলাম যখন ও হয়নি, মানে ও হবেই চিন্তা করে আমি বানিয়েছিলাম। এই যে একটা চেন আর তার সাথে একটা ডলফিন পেন্ডেন্ট আর হাতের এগুলো, যখন আমি প্রেগনেন্ট ছিলাম ওই 6 মান্থে গিয়ে এগুলো বানিয়েছিলাম। 2 হাতে, ওই হাতেও একটা আছে, বেকিবালা টাইপের। পরে না কখনো, এই 2 মিনিট পরেই খুলে ফেলে দেবে। কিন্তু ওই যেহেতু মা পড়েছে, ওকে তো হয়েছে হয়েছে, বাংলা মুখ করো না। বেরিয়ে গেল। আজকে আবার সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে একসাথে। ছোটবেলা থেকে এই সরস্বতী পুজো মানেই যেটা প্রথম মাসে স্কুলে যাওয়া। স্কুলে আগে থেকে, এর পুজোর কদিন আগে থেকে স্কুলে কত সাজানো, তারপরে পুজোর দিন সকালবেলা যাওয়া, সারা দিন জমিয়ে মজা, তারপরে ভোগ খাওয়া, পরের দিন দধিকর্মা, একটা আলাদা আলাদা ব্যাপার। তাই সরস্বতী পুজো এলেই না স্কুল লাইফটা খুব খুব বেশি মনে পড়ে। কারণ আমার কলেজ বা ইউনিভার্সিটি দুটোই ব্রাহ্ম ছিল। ভিক্টোরিয়া কলেজ ব্রাহ্ম ইনস্টিটিউশন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রনাথের যেহেতু জায়গা, তাই সেটাও তাই ছিল। তো সেখানে সেভাবে পুজো হয়নি, বাট স্কুল লাইফটা পুজো খুব খুব এনজয় করেছি। ওর পাশাপাশি শুধু যে নিজের স্কুলে তা না, অন্য অন্য স্কুলে সরস্বতী পুজোর ইনভিটেশন করতে যাওয়া, চাঁদা তোলা, সব কিছু, সব 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 কত কিছু বলবো, একটা বললে আর 10টা কথা সেই রিলেটেড মনে পড়ে। পুজো হয়ে গেল, ভোগ বিতরণ হয়ে গেল, রাহুল অফিস চলে গেছে। আজকে আর সত্যি সারাদিন কোনো কাজ নেই, কারণ খিচুড়ি খাবো আর বেগুনি, আর তো সেরকম কিছু নেই। চা ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন রাবির ড্রয়িং স্কুলের কিছু আঁকা বাকি আছে, বসে বসে দুজনে একটু ড্রয়িং করি। আর যেহেতু ভিডিও একটু দুপুরবেলা করে দিই, তাই ভাবলাম এটা কন্টিনিউ করে একবারে পুজোটা করি, সকালেই পুজো করবো, একবারে ব্লগটা পোস্ট করি। তাই পুরোটা একসাথে এখন পোস্ট করে দেবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট একটা খুব সুন্দর ভিডিওর সাথে। আর সবাইকে শুভ সরস্বতী পুজো, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, আনন্দ করো, ভালো করে পুজো করো। দেখা হবে নেক্সট দিন।